প্রিয় ভাইরা আমার, সুদের ৬ নম্বর ক্ষতি, যেটা মানুষ মৃত্যুর আগেই ভোগ করতে হবে। আখিরাতে তো সুদের অনেক ভয়াবহ পরিণতি আছেই আছে, তবে সুদখোরের কারণে দুনিয়াতে একটা আযাব আসবে। এই আযাবের কারণে শুধু সুদখোর নয়, যারা ভালো মানুষ তারাও কষ্ট পাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে সুদখোর কি সে নিজের ক্ষতি করে নাকি জাতির ক্ষতি করে? জাতির ক্ষতি করে। সুদখোর শুধুমাত্র নিজের ক্ষতি সাধন করে না, বরং সে সমাজের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, ৬ নম্বর, দুনিয়াতে সুদখোরের কারণে তার এবং সমাজের যে ক্ষতি হয় সেটা হলো সুদখোরের কারণে সমাজে দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটন দেখা দিবে। এটাকে আমাদের ভাষায় বলে একে নষ্ট করে সবে কষ্ট পায়। আমাদের ভাষায় কি বলে বলেন? একে নষ্ট করে সবে কষ্ট পায়। এজন্য আপনি সুদ খাচ্ছেন না, আরেকজন সুদ খায়। তো আপনি যদি আপনার ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন, দাওয়াতি মেহনতের মাধ্যমে আরেকজনকে সুদ থেকে ফেরানোর জন্য ব্যবস্থা না করেন, অচিরেই এমন একটা সময় আসবে এই সুদখোরের এই অপরাধের কারণে আপনার ঘরেও দুর্ভিক্ষ দেখা দিবে। সুতরাং আপনি আপনার স্বার্থের জন্য হলেও, সমাজের স্বার্থে হলেও সুদখোরকে সুদ থেকে বিরত রাখার জন্য মেহনত এবং দাওয়াত আপনাকে চালাতে হবে। সুদখোরের সুদটা অনেকটা আগুন লাগার মতো। কেউ যদি চিন্তা করে যে আমার পাশের বাসায় আগুন লাগছে, আমি ঘুমাইলে অসুবিধা কি? কেউ যদি চিন্তা করে আমার পার্শ্ববর্তী প্রতিবেশীর ঘরে আগুন লাগছে, আমার সমস্যা কি, এই চিন্তা করে যদি কেউ বসে থাকে, অচিরেই কিছুক্ষণের মধ্যেই তার ঘরে আগুন লেগে যাওয়া যেমন সত্য, ঠিক তেমনিভাবে সুদখোরকে নীরবে নিবৃত্তে সুদ খেতে দিলে, সুদ নিতে দিলে, সুদ দিতে দিলে, সুদের ডিল করতে দিলে, আপনি কোনো মেহনত না করলে অচিরেই সুদখোরের এই দুর্ভিক্ষের আগুন, অভাব অনটনের আগুন আপনার পরিবারেও আসবে। কথা ঠিক কি না? এজন্য সুদখোর কি শুধু নিজের জন্য ক্ষতিকর নাকি সমাজের জন্য ক্ষতিকর? সুদখোর যদি সুদ খায় আপনার পাশের বাসায়, তার ক্ষতি হবে নাকি আপনার ক্ষতি হবে? এই জন্য কি সুদখোরকে ডেইলি একবার মাইট দিবেন, গালাগালি করবেন? না, আপনাকে মেহনত করতে হবে। ইসলাম মেহনতের উপর বিশ্বাসী। ইসলাম প্রাঞ্জল ভাষায়, সুমিষ্ট ভাষায় সুন্দরভাবে মানুষকে দাওয়াত দিতে বিশ্বাসী। আপনাকে দাওয়াতের মেহনত চালাতে হবে, তাকে বুঝাতে হবে সুদের কী পরিমাণ ক্ষতি আছে। আপনি বুঝান, সে না বুঝুক, অসুবিধা নেই। এটা আপনার হয়তো প্রচেষ্টার কারণে আল্লাহ পাক আপনাকে অন্তত ক্ষতি থেকে বাঁচাবে। পারবেন না ইনশাআল্লাহ? এই ব্যাপারে আত-তারগীব ওয়া তারহীবের একটা হাদিস আছে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল বলেছেন, মা মিন কওমিন ইউযহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিস-সানাহ ওয়া মা মিন কওমিন ইউযহারু ফীহিমুর রাশা ইল্লা উখিযু বির-রু'বি। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন এলাকায় যদি অধিকাংশ লোকেরা সুদে জড়িত হয়ে যায়, এলাকার ব্যাপক হারে যদি কোনো জাতির মধ্যে সুদ দেখা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকায় দুর্ভিক্ষ নাজিল করেন। গণহারে সেই এলাকায় অভাব অনটন দেখা দিবে। যার ৮ লক্ষ টাকা বেতন, তার ঘরে অভাব থাকবে। যার বেতন ৮,০০০ টাকা, তার ঘরেও দুর্ভিক্ষ আবার অভাব দেখা দিবে।
কেউ শান্তিতে থাকতে পারবে না, কারণ ব্যাপক হারে সুদ বেড়ে গেছে। এই জন্য সুদের ব্যাপকতাকে রোধ করার জন্য সামাজিকভাবে পদক্ষেপ নেওয়ার দরকার আছে না নাই?